আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি, আম্মা বাদ। আমার সম্মানিত দর্শকবৃন্দ, আমি আজকে আপনাদের সামনে আলোচনা করব সাকরাতুল মাউতের অবস্থা সম্পর্কে। আল্লাহ পাক যেন আমাকে সুন্দরভাবে গুছালোভাবে আলোচনা করার তৌফিক দান করেন কোরআন এবং হাদিসের আলোকে। আমার সুপ্রিয় দর্শকবৃন্দ, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা কাফের এক আয়াতের মধ্যে বলেন, ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হাক্কি যালিকা মা কুনতা মিনহু তাহিদ। সাকরাতুল মাউত যখন এসে যাবে, মৃত্যুর কঠিন যন্ত্রণা যখন এসে যাবে, তখন এই মৃত্যুর কঠিন যন্ত্রণা থেকে আমরা কেউই রেহাই পাব না। এজন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা জুমার এক আয়াতের মধ্যে বলেন, হে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। হে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, মৃত্যু অবশ্যই তোমাদেরকে পাকড়াও করবে। যে মৃত্যু থেকে তোমরা পলায়ন করে কোথাও গিয়ে লুকিয়ে থাকার মতো কোনো জায়গা নেই। এজন্য এই মৃত্যু থেকে তোমরা বাঁচতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট তোমাদেরকে অবশ্যই সাক্ষাৎ করতে হবে। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিয়ে আদম নবী পর্যন্ত এই মৃত্যুর যন্ত্রণা থেকে রেহাই পাননি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইন্তেকালের পরে আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতিভাবে সমস্ত নবী রাসূলদের রূহ তার সামনে এনে একত্রিত করলেন। সমস্ত নবী রাসূলগণ তাকে প্রশ্ন করলেন, হে ইব্রাহিম নবী, আপনার মরণকালের অবস্থা আমাদেরকে একটু শুনিয়ে দেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে মৃত্যুর যন্ত্রণা খুবই কঠিন যন্ত্রণা। এজন্যই আমার প্রিয় দর্শকবৃন্দ, সমস্ত নবী রাসূলদের কাছে মৃত্যু নামক জিনিসটা এসেছে, আমাদের কাছেও আসবে। আমরা কেউই মৃত্যু থেকে বেঁচে থাকতে পারবো না। অবশ্যই আল্লাহ পাকের কাছে যেতে হলে, আখিরাতে যেতে হলে অবশ্যই মৃত্যু নামক জিনিস আমাদেরকে পান করতেই হবে। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, 300টি তলোয়ার দিয়ে আঘাত করলে যে পরিমাণ আঘাত লাগে, এই পরিমাণ কষ্ট হবে মৃত্যুর সময়। আমার প্রিয় দর্শকবৃন্দ, এজন্যই আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পূর্ব মুহূর্তে তিনি, তার কাছে একটি পান পাত্র ছিল। এই পানির পাত্রে তিনি হাত দিতেন এবং হাতটি ভিজিয়ে এত কঠিন অবস্থার মধ্যে তিনি তার কপাল মুছে দিতেন এবং আল্লাহ পাকের কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা হাওয়িন আলাইয়া সাকারাতিল মাউত। হে আল্লাহ, আমার উপর মৃত্যুর যন্ত্রণা সহজ করে দেন। এজন্যই আমার প্রিয় দর্শকবৃন্দ, এই মৃত্যুর কঠিন যন্ত্রণা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা সর্বদা দোয়া করব, আমাদের মৃত্যুর সময় আমাদের মৃত্যুর অবস্থাটাকে সহজ করে দেন। মাজালিসা নামক কিতাবের মধ্যে উল্লেখ আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন যে সমস্ত বান্দাবান্দীদেরকে পছন্দ করেন, তাদেরকে বিভিন্ন ধরনের বিপদ আপদ দিয়ে পরীক্ষা করেন, তাদের গুনাহ মাফির জন্য, তাদের দরজা বুলন্দির জন্য। তার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে পছন্দ করেন, ইন্তেকালের পূর্বে তাদেরকে সাকরাতুল আযাব দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করেন এবং তাদেরকে গুনাহমুক্ত জিন্দেগি দান করেন। আর গুনাহমুক্ত অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দুনিয়া থেকে বিদায় দেন। আমার প্রিয় দর্শকবৃন্দ, এজন্যই আমরা কি করব? আমরা মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করব এবং সাকরাতুল আযাবের মৃত্যু থেকে আল্লাহ পাকের কাছে পানা চাইব, যেন আল্লাহ পাক আমাদেরকে আমাদের ইন্তেকাল সহজ করে দেন। আমার প্রিয় দর্শকবৃন্দ, মৃত্যুরও একদিন মৃত্যু হবে, অর্থাৎ মৌতেরও একদিন মৌত হবে। কিভাবে? সহিহ মুসলিম শরীফের মধ্যে উল্লেখ আছে, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ময়দানে মাহশরে সবকিছুর ফয়সালা করে দিবেন, জান্নাতীরা জান্নাতে চলে যাবেন, দুজুকিরা দুজুকে চলে যাবেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যু নামক জিনিসটাকে একটা প্রাণীর সুরত ধরাবেন। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে হুকুম করবেন, হে আমার ফেরেশতা, এই মৃত্যু নামক জিনিসটাকে
তুমি জবেহ করে দাও। তখন জান্নাত এবং জাহান্নামের মধ্যখানে এই মৃত্যুকে জবেহ করে দিয়ে বলা হবে, হে আমার জান্নাতি বান্দাবান্দিগণ, হে আমার জাহান্নামী বান্দাবান্দিগণ, তোমরা সাক্ষী থাকো, তোমরা দেখো তোমাদের সামনে আমি তোমাদের মৃত্যুকে জবেহ করে দিয়েছি। তোমরা যারা জান্নাতে চলে গেছো চিরকাল জান্নাতে থাকবে, তোমরা যারা জাহান্নামে চলে গেছো চিরকাল জাহান্নামে থাকবে, আর তোমাদের কোনোদিন মৃত্যু হবে না। সুতরাং আমার প্রিয় দর্শক বৃন্দ, এই মৃত্যু নামক জিনিসটা দুনিয়াতেই আমাদেরকে পান করতে হবে। এই মৃত্যু নামক জিনিসটাকে সহজভাবে যেভাবে পান করা যায়, সেই জন্য আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে আমল শিখিয়ে দিয়ে গেছেন, আমাদেরকে আল্লাহ পাকের নিকট চাওয়া শিখিয়ে দিয়ে গেছেন, যেন আমরা আল্লাহ পাকের নিকট চাইতে পারি, হে আল্লাহ, আমাদের মৃত্যুকালে আমাদের অবস্থাকে সহজ করে দিও, আমাদের মৃত্যুকে সহজ করে দিও।